নমস্কার, আমি অনন্তশীল, পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা আলোচনা করব এইচএসসি প্রিপারেশন নিয়ে। আমরা যারা গ্রামে পড়াশোনা করছি কিংবা গ্রামে আছি তারা ভাবি আমার দ্বারা হয়তো কিছু হবে না। গ্রামে এইচএসসি তে জিপিএ 5 পাওয়াটাই একটা বড় ব্যাপার বা বড় অর্জন। সো আমরা স্বপ্ন বড় দেখি, যত বড় স্বপ্ন দেখবো তত উঁচুতে আসতে পারবো। এখন আমাদের সামনে পরীক্ষা। আমরা এই পরীক্ষার আগের কিছুদিন কি করতে পারি বা পরীক্ষার আগে কিভাবে প্রিপারেশনটা নিলে খুব বেশি ভালো হয়, চলুন আমরা আজকে একটু দেখে আসি কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত বা আমি কিভাবে আমার এইচএসসি টাইমটাতে প্রিপারেশন নিয়েছিলাম। আমি প্রথমে চিন্তা করেছি আমাদের আগে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া লাগবে। উইদাউট গাইড বুক আমি কোনো প্রবলেম সলভ করতে পারছি কিনা, উইদাউট গাইড বুক আমি কোনো প্রবলেম সলভ করতে পারছি কিনা, এটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমার আননোন কিছু প্রশ্ন থাকবে, অবশ্যই আননোন কিছু সবকিছুই থাকবে। এই আননোন থেকে আমি অ্যান্সার করতে পারছি কিনা, কম সময়ে চিন্তা করতে পারছি কিনা, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইটার জন্য আমার দ্বিতীয় পয়েন্ট, প্র্যাকটিস বোর্ড কোশ্চেন। আগের সালের যত বোর্ড কোশ্চেন আছে সেগুলোকে সলভ করতে হবে, আমাদের সামনেই পরীক্ষা। সো এই জন্য আমাদের বোর্ড কোশ্চেন গুলো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। এন্ড 3 নাম্বার যেটা কাজ সেটা হচ্ছে রেগুলার এক্সাম দেওয়া লাগবে। রেগুলার এক্সাম খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কাজ আবারও বলছি, যারা এইচএসসি শিক্ষার্থী আছি, এইচএসসি 24 ব্যাচ যারা আছি, সামনে আমাদের পরীক্ষা। তো এই কয়েকদিন আমি একটা রেগুলার রুটিন করব। রুটিনে প্রথমেই থাকবে আমার সকাল 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা। যে কোনো সাবজেক্টে প্রত্যেকদিন আমি একটা করে পরীক্ষা দেবো। আবারও বলছি, প্রত্যেকদিন আমি একটা করে পরীক্ষা দেবো। এবং এই পরীক্ষায় আমি নিজে শিক্ষক হব। আবারও বলছি, আমি একটা করে পরীক্ষা দেবো এবং এই পরীক্ষায় আমি নিজে শিক্ষক হব। কেমন ভাবে? কোনো গাইড বুক ছাড়াই পরীক্ষা দিবা এবং সৎভাবে পরীক্ষা দেবো। 3 ঘন্টার পরীক্ষা। এই 3 ঘন্টার পরীক্ষা দেওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি আবার খাতা কাটা শুরু করবো। দেখবো অ্যান্সার মিলাবো, অ্যান্সার মিলছে কিনা, কোথায় ভুল গেছে, কোন জায়গায় ভুল করছি এবং কি কারণে ভুল করছি, আমি অ্যান্সার করছি কি কারণে ভুল করছি, এইটা জানা খুবই গুরুত্বপূর্ণ। তো এই কাজটা আমি যদি রেগুলার এই কিছুদিন ধরে প্র্যাকটিস করি, আশা করছি আমাদের পরীক্ষার হলে গিয়ে ভুলগুলো খুবই কম হবে। এবং খাতার উপস্থাপনের কৌশলটা খুবই গুরুত্বপূর্ণ, উপস্থাপনের কৌশলটা বাড়াতে হবে। এরপর আমাদের রেগুলার এক্সাম দেওয়াটা গেল। এরপর হচ্ছে আমাদের রেগুলার বোর্ড কোশ্চিন, অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের অধ্যায় ভিত্তিক বোর্ড কোশ্চিন গুলো ভালোভাবে দেখে যাব, ভালো করে প্র্যাকটিস করব। এইগুলো থেকেই বারবার রিপিটেড বোর্ড কোশ্চিন গুলো চলে আসে। এটি খুবই সম্ভাবনা আছে বোর্ড কোশ্চিন গুলো থেকেই আবার রিপিটেড দেওয়া। যদিও করোনার টাইমটাতে একটু বোর্ড কোশ্চিন গুলো পেছানো হয়, তারপরে আমরা যদি বোর্ড কোশ্চিন গুলো দেখি, আশা করছি বোর্ড কোশ্চিন থেকে আমরা অনেকটাই উপকার হব। এরপর আসি আমরা কিভাবে বোর্ড কোশ্চিন গুলো তো সলভ করলাম, আমি আমার পড়াশোনার পরিমাণটা কি কম করবো? অবশ্যই পড়াশোনা বেশি করতে হবে। এইখানে আমরা পরীক্ষার হলে গিয়ে কি করবো? লাস্ট টাইম প্রিপারেশন আমি সবকিছু নিলাম, পরীক্ষার এই 3 ঘন্টা আমার জন্য কিরকম কি করা উচিত? আমরা হয়তো অনেকেই জানি না সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করার নিয়মগুলো কি বা সৃজনশীল প্রশ্নের মার্কিং সিস্টেম। ক নাম্বার খ নাম্বার যেভাবে হোক অ্যান্সার করে আসবো। গ নাম্বারে গিয়ে, আবারও বলছি, গ নাম্বারে গিয়ে যে কোনো প্রশ্নের ফিজিক্স কিংবা ম্যাথ কিংবা কেমিস্ট্রিতে, বিশেষ করে ফিজিক্সে এই বিষয়টা বেশি হয়, যে কোনো প্রশ্নের সাইড নোট সাজাবো। একটা প্রশ্নের যদি এম দেওয়া থাকে এম কে লিখবো, যদি এইচ দেওয়া থাকে এইচ কে লিখবো, যদি জি আছে জি অবশ্য জানা একটা জো, তো জি লিখবো। সামথিং আমার যত ইনফরমেশন প্রশ্নের মধ্যে থাকবে, এই যে সাজানো, এই সাজানোর জন্য 1 মার্ক থাকবে আমার। তো এই সাজানোটা আমি যদি প্রশ্নের উত্তর নাও করতে পারি বা অ্যান্সার নাও জানি, আমি এই সাইন নোটটাকে সাজাবো। এই সাইন নোটের জন্য আমি 1 মার্ক পেয়ে যাব। এরপর ধরো আমি ম্যাথ পাচ্ছি না, আমি সূত্র জানি, কোনো মতো সূত্র যদি বসায় দিতে পারি, ধরো W = mgh, ওই জায়গায় যদি এই সূত্রটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, আবারও বলছি, ওই জায়গায় যদি এই সূত্রটা অ্যাপ্লিকেবল হয় বা অ্যাপ্রোপ্রিয়েট হয়, আমি এই সূত্রের জন্য 1 মার্ক পাবো। এখানে আমার ছিল 1 মার্ক, এইটুকুর জন্য আমি পাচ্ছি 1 মার্ক, এই সূত্রের জন্য পাচ্ছি আরো 1 মার্ক। আমি বাকিটা প্রসেস যদি ঠিক মতো করতে পারি, তাহলে আমি এখানে ফুল 3 মার্ক পেয়ে যাব। এরপর
কোনো ক্রমে আমি পরীক্ষার হলে কোনো প্রশ্নই ছেড়ে আসবো না, এটি আমি টার্গেট করেই যাব। কোনো ক্রমেই কোনো প্রশ্ন ছেড়ে আসবো না। আমার 5টা অ্যান্সার করা, সায়েন্সের সাবজেক্টগুলোতে 5টা অ্যান্সার করা, 5টাই অ্যান্সার করবো এবং ক খ থেকে শুরু করে কোনো কিছুই বাদ দিব না। সবকিছুই আমাকে অ্যান্সার করতে হবে, আমি পারি কিংবা না পারি আমাকে কোনো অ্যান্সার করতে হবে। হ্যাঁ, আমাকে হয়তো হাসবেন যে আচ্ছা না পারলে কেন অ্যান্সার করবো? না পারলেও অ্যান্সার করা যায়। প্রশ্নের মধ্যে কিছু তথ্য তো থাকবেই। খ নম্বরে যেটা খুবই ইম্পর্টেন্ট, প্রশ্নের মধ্যে কিছু তথ্য অবশ্যই থাকবে, সেই তথ্যগুলোকে আমার এখানে সাজানো, সবকিছুকে আমার এই জায়গায় সাজানো লাগবে যদি ম্যাথমেটিক্যাল প্রবলেম হয়। তো এই জায়গায় আমি কি তথ্যগুলোকে সাজাবো, এম জি এইচ টি এরকম তথ্যগুলোকে সাজাবো। ধরো আমার একটা কুয়ার ম্যাথ আছে, কুয়ার ম্যাথটাকে আমি এখন এখান থেকে ক্ষমতা চাইছে পি ইকুয়াল টু আমি বসাবো কি এম জি এইচ বাই টি। এই যে সূত্র বসাইলাম এর জন্য 1 মার্ক এবং বাকিটা করার জন্য আরো 1 মার্ক, এবং এখানে উচ্চতর দক্ষতা চাই, এই উচ্চতর দক্ষতার জন্য আরো 1 মার্ক। তো এইভাবে আমি যদি জাস্ট নাও পারি এটার জন্য তো 1 মার্ক পাচ্ছি, আবার এই সূত্র লেখার জন্য আরো 1 মার্ক পাচ্ছি। এইগুলো যেন আমি কোনো ক্রমেই বাদ না দিই, এটি নিশ্চিত থাকতে হবে। তো পরীক্ষা হলে সময় থাকার পর্যন্ত, যতক্ষণ আমাদের হাতে সময় আছে, আমরা চেষ্টা চালিয়ে যাবো রাইট অ্যান্সার করতে। আবার বলছি, কোনো প্রশ্ন যদি না বুঝি বারবার সেটাকে পড়তেই থাকবো। এবং এটিতে এইখানে আবার একটি সমস্যা আছে, আমি কোনো প্রশ্ন পাচ্ছি না বা প্রথমেই দেখতে পাচ্ছি না, আমি গ নাম্বার পাচ্ছি, ঘ নাম্বার গিয়ে পাচ্ছি না। তো এই যে ঘ নাম্বার গিয়ে পাচ্ছি না, এইটার কি করব? ওইটুকু অংশ গ্যাপ দিয়ে আমি পরের প্রশ্নে চলে যাব। আমি সবকিছু অ্যান্সার করার পর যখন সব শেষে আবার লাস্টের দিকে সময়টাতে আসবে, আমি ঘ নাম্বারে ব্যাক করবো। এরপর ওই প্রশ্নটাকে আবার পড়বো। আমার হাতে যতক্ষণ পর্যন্ত সময় থাকবে সবগুলো অ্যান্সার করার ট্রাই করেই যাব যত উপায়ে করা যায়। এবং এই জায়গায় একটা বিষয় মনে রাখবে যে এই জায়গায় বারবার প্রশ্ন পড়ার পর হুট করে মাথায় খেলে যাবে কোন সূত্র এখানে, এন্ড তোমার মাথায় যদি সূত্রটা খেলে যায় তাহলেই কিন্তু তুমি 3 মার্ক পেয়ে যাচ্ছ। সো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এটি ভালো করে আমরা খেয়াল করব। আমরা হাল ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত সময় আছে, সময় থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা লড়ে যাব এবং প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার ভালো করে দিব। আশা করছি সবার পরীক্ষা ভালো হবে, সবাই একটা ভালো রেজাল্ট করবা। ধন্যবাদ।